কিছুদিন আগে সাবুদানা দিয়ে একটা খুবই মজাদার সুইট ডিশ আমি বাড়িতে বানিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে ফেলি। তো এই ভিডিওটা বানাবো সেটা অবশ্য প্রথম থেকে ঠিক ছিল না, কারণ আমি অলরেডি অনেক কাজই করে ফেলেছিলাম ক্যামেরা অন করার আগে। যেমন বাটিতে হুইপিং ক্রিম পুরোটাই ঢেলে দিয়েছি। তো সেই কাজটা করা হয়ে গেছে। এছাড়াও আরও কিছু কাজ করে ফেলেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো হুইপিং ক্রিম, এটা আমি এই পুরো কোটোটাই বাটির মধ্যে ঢেলেছি। আর এখানে কনডেন্সড মিল্ক, এটাও 1 টেবিল চামচ আমি দিয়েছি হুইপিং ক্রিমের মধ্যে। তাও আবার দেখো কনডেন্সড মিল্কের মুখটাই আমি উল্টো দিকে কেটেছি তাড়াহুড়োয়। আর তারপরে এই যে ম্যাঙ্গো পাল্প, এই কোটোটা যখন আমি খুলছি তখন আমার খেয়াল হলো যে না, ভিডিও বানালে কেমন হয়। তো তখন আবার সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে এসে এই যে ভিডিও করা শুরু করেছিলাম। আর আরেকটা কাজও করেছি, এই যে এটাও হয়ে গেছে করা আমার। এই সাবুদানা সেদ্ধ করা হয়ে গেছে, সেটা আবার জল ঝরিয়ে রেখেও দিয়েছি। তো আমি ছোট সাবুদানা নিয়েছিলাম সেদিন। এই যে বাটির মধ্যে হুইপিং ক্রিম আর কনডেন্সড মিল্ক, এটাও আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এবার করতে হবে এই ম্যাঙ্গো পাল্পটা এর মধ্যে দিতে হবে। তো আমি না এখানে কনডেন্সড মিল্ক 1 টেবিল চামচ দিয়েছি। আমার কাছে ওটাই ঠিক লেগেছিল। মানে মিষ্টিটা একদম ঠিক ছিল, কারণ ম্যাঙ্গো পাল্পেও তো মিষ্টি থাকে। তো সেই জন্য আমি একদম কমই দিয়েছি। তো তোমাদের যদি মিষ্টি আরেকটু মনে হয় যে লাগবে, তাহলে আরেক টেবিল চামচ দিতে পারো কনডেন্সড মিল্ক। তো আমার কাছে একদম পারফেক্ট ছিল মিষ্টিটা। তো এই যে ম্যাঙ্গো পাল্পটা মোটামুটি অনেকটাই আমি দিয়ে দিয়েছি, ঢেলেছি। তা একটুখানি রেখে দিয়েছিলাম, ভাবলাম পরে যদি লাগে তখন আবার মেশাবো। তো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম দেখো। আর এই সুইট ডিশটা আমি প্রথম খেয়েছি রুমিদের বাড়িতে। এত ভালো লেগেছিল খেয়ে, আমি রুমির কাছে জিজ্ঞেস করেছিলাম কীভাবে বানায় ও। তো আমিও ঠিক করেছিলাম একদিন আমাকেও বাড়িতে বানাতে হবে। তো সেই জন্যই আমি সেদিন বানিয়েছিলাম। সত্যি খুব সুন্দর লাগে খেতে, ভীষণ ভালো লাগে। তো এই যে আমার মনে হলো যে ম্যাঙ্গো পাল্পটা একটু কম মনে হচ্ছিল, সেই জন্য আবার বেশ কিছুটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে সেদ্ধ করা সাবু আমি দিয়ে দিচ্ছি। তো সাবু এরকমই দেখো, মনে হচ্ছে মাখা মাখা বেশি হয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা এর মধ্যে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই পুরোটা ঠিক হয়ে যায়। এই যে দেখো, এটা আমি অল্প অল্প দিচ্ছি আর অল্প করে করে এরকমভাবে মিশিয়ে নেব। এই যে দেখো, এখানে আমার পুরোটাই ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু আর ওরম যেরম দেখছিলে একটু শক্ত শক্ত মতো, সেরম কিন্তু আর নেই। পুরোটাই ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এরপর আমি কাঁচের এই জায়গাটায় আমি পুরোটা ঢেলে দেবো। আচ্ছা, সাবুদানাটা আমি কাঁচের এই জায়গাটায় পুরোটা ঢেলে দিয়েছি। আর এরপর চামচে করে কিছুটা ম্যাঙ্গো পাল্প এভাবেই নিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তবে আমার সেই মুহূর্তে ঘরে পাকা আম ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তোমাদের কাছে যদি পাকা আম থাকে তাহলে কুচো কুচো করে কেটে ওপর দিয়ে দিতে পারো। পাকা আম দিলে আরও খেতে সুন্দর লাগে। তো আমি যে বললাম যে ভিডিও বানানোর জন্য প্রস্তুত ছিলাম না, তো সেই জন্যে বেশ কিছু ভুল আমার এই ভিডিওতে হয়েছে, যেগুলো আমার আগে আগে আমি করে ফেলেছি, তোমাদের সেটা দেখানো হয়নি। তো যাই হোক, কেমন হলো অবশ্যই জানিও। এবার এটা ফ্রিজে রেখে দিতে হবে, জানো তো। ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেতে এটা আরও বেশি মজার। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সুইট ডিশ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।